আসসালামু আলাইকুম। শুরু করিতেছি পরম করুণাময় যিনি সৃষ্টিকর্তা তাহার নামে। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশ কী দিকে জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে সেটার কে বলছে আমি বলিনি। সিকিউরিটি কাউন্সিলের রিপোর্টে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে অনুযায়ী বাংলাদেশের জঙ্গিবাদের দিকে অগ্রসর হচ্ছে এবং যে কোনো মুহূর্তে জঙ্গি হামলা হতে পারে। বাংলাদেশে বড় ধরনের জঙ্গি হামলা হতে পারে। হরকাতুল জিহাদ, হিজবুত তাহরি এবং জেএমবি অনেক সংগঠন তারা সংগঠিত হচ্ছে বাংলাদেশে জঙ্গি হামলা করার জন্য। এই জন্যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এখন যে রাইস কুকারের সদৃশ্য বোমা পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম বোমা পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। এই বোমাগুলো আসে কোত্থেকে এবং সরকার এবং তার গোয়েন্দা সংস্থার কাজ কি? তারা কি খুঁজে বের করতে পারে না? পুলিশকে ডিমোরালাইজেশন করে রাখছেন আপনারা, পুলিশ কাজ করতেছে না। আপনারা কেন এই পুলিশকে ব্যবহার করেন? পুলিশকে কেন আপনারা অ্যাক্টিভ করতে পারছেন না? দেখেন, পাকিস্তান থেকে আমাদের দেশে 2টা শিপ এসেছিল 2024 সালে। আমার প্রশ্ন হলো, শিপ এসেছিল, তারা বলছে খাদ্যদ্রব্য নিয়ে এসেছে। এটা আমার কোনো প্রশ্ন নাই বা আমার কোনো সে নাই। বাট এখানে আমার প্রশ্ন হলো 2024 সালের পরে এই পর্যন্ত কেন বাংলাদেশে আর পাকিস্তান থেকে খাদ্যদ্রব্য নিয়ে বা কোনো ম্যাটেরিয়াল নিয়ে শিপ আসতেছে না? শুনেন, ওই শিপগুলোতে কোনো খাদ্যদ্রব্য ছিল না, যদিও থাকে হালকা পাতলা কিছু স্যাম্পল ছিল। তখন গোয়েন্দা সংস্থা ছিল না, তখন সাংবাদিক অ্যাক্টিভ ছিল না, পুলিশ অ্যাক্টিভ ছিল না, র্যাব অ্যাক্টিভ ছিল না, কিছুই ছিল না। এই সেনাবাহিনী ছিল ইউনূসের দালাল। সেনাবাহিনী এতে কোনো ভূমিকা নেয়নি এবং সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এর সাথে জড়িত। এই কারণে এই যে তাদের যে শিপে করে কি বোম অথবা কি অস্ত্র এসেছে, সেই অস্ত্রগুলা বর্তমান সরকারকে খুঁজে বের করতে হবে, তদন্ত করতে হবে যে এই শিপগুলাতে কী এসেছিল। কারণ যে পাকিস্তান নিজেরা খেতে পারে না, যারা নিজেদের খাওয়ার মতো অবস্থা নাই, নিজেদের চলার, তারা আমাদেরকে খাদ্যদ্রব্য সাপ্লাই দিবে? দেখেন, 4.5 কোটি ভিক্ষুকের দেশ পাকিস্তান, 4.5 কোটি ভিক্ষুকের দেশ পাকিস্তান। সে পাকিস্তান আমাদেরকে সাপ্লাই দিবে। এখন তাই না কেন? এখন শিপ আসে না কেন? প্রশ্ন। যদি ওখানে অস্ত্র না আসতো, তাইলে খাদ্যদ্রব্য বা তাদের যদি অনেক ম্যাটেরিয়াল এখানে আসার সম্ভাবনা থাকতো বা আসতো, তাই তো কন্টিনিউ আসার কথা ছিল। যেমন আসে ব্রিটিশ থেকে, যেমন আসে রাশিয়া থেকে, যেমন আসে চীন থেকে, যেমন আসে আমেরিকা থেকে, কন্টিনিউ আমাদের দেশে শিপ আসে, জাপান থেকে আসে। পাকিস্তান থেকে কেন এখন আর আসে না? বাংলাদেশের ইতিহাসে 2টা শিপ আসলো পাকিস্তান থেকে বাংলাদেশে, আর কেন শিপ কেন আসতেছে না? এই জন্যেই জঙ্গিরা এইসব অস্ত্র সংগ্রহ করেছে। অস্ত্র সংগ্রহ করে এখন তারা শক্তিশালী। ইউনূস এই দেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে গেছে। বর্তমান সরকার, আপনারা হয়তো বুঝতেছেন না, বুঝবেন তখন সময় পাবেন না। যেমন সময় পায়নি শেখ হাসিনা, তেমন আপনারাও সময় পাবেন না। কারণ সময় থাকতে বোঝার চেষ্টা করুন, সময় থাকতে এই জঙ্গিবাদ দমনের চেষ্টা করুন। এই দেশের জঙ্গি উত্থান যেহেতু না হয়, মৌলবাদের উত্থান যেহেতু না হয়, সেই জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে এবং সরকারকে অ্যাক্টিভ হতে হবে, সামাজিকভাবে প্রচারণা চালাতে হবে, রাষ্ট্রীয়ভাবে অস্ত্রশস্ত্র যারা সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা দিয়ে প্রচারণা চালাতে হবে, তদন্ত করতে হবে। এগুলা না করলে সরকার অচিরেই মহা বিপদে পড়বেন। আপনারা যে এই বিপদে পড়বেন, সেই বিপদ থেকে আর উদ্ধার হতে পারবেন না। তখন আপনাদের বঙ্গোপসাগরে পড়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এইখানে এই জঙ্গিদেরকে আপনারা আশ্রয় দিচ্ছেন। হাজার হাজার মাজার বাংলো, শত শত মাজার বাংলো, সেই বিচার করলেন না। শত শত মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য বাংলো, সেই বিচার করলেন না। 32 নম্বর বাংলো, সেই বিচার করলেন না। শুনেন, আপনি মনে মনে খুবই খুশি সরকার যে এইগুলো হচ্ছে আমাদের জন্য ভালো, আপনাদের জন্য ভালো না। লং টাইম আপনাদের জন্য এটা বিপদ এবং মহা বিপদ, টর্নেডো হিসাবে আপনাদের উপরে আঘাত করবে। এই বিপদ আপনাদেরকে টর্নেডো হিসাবে আঘাত করবে আপনাদেরকে। আপনারা মনে রাখবেন কথাগুলা। কারণ এই দেশ জঙ্গিদের দেশ না, এই দেশ অসাম্প্রদায়িক দেশ। এই দেশের সাম্প্রদায়িক দেশ না, এই দেশ মৌলবাদীর দেশ না। এদেশে 36 জাতি বাস করে। 36 জাতির দেশ, সংখ্যা কম হতে পারে, কিন্তু এদেশে 36 জাতের লোক বাস করে।
এগুলা মাথা রাখবেন, এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।